আমার নাম মোহাম্মদ আরমান। আমার প্রিয় খেলোয়াড় ব্রাজিলিয়ান গোলকিপার এডারসন। তার খেলা অনেক পছন্দ করি, তার খেলা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার স্বপ্ন আমি একটা ফুটবলার হব, যে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলবো। বাসা বনানী টিএনটি কলোনিতে। আমার ফ্যামিলিতে আছে আব্বু আম্মু, 2 বোন এবং আমরা 3 ভাই, আমি সবার ছোট। আমার আব্বু পার্টেক্সে একটা ছোটোখাটো জব করে, ওইখান থেকে 10 থেকে 12 হাজার টাকা বেতন পায়। যেই বেতন দিয়ে আমাদের সংসারটাও অনেক কষ্ট হয় চলতে। তার কারণে আমি একটা ছোটোখাটো জব করি। কাজ করার পাশাপাশি আমি স্কুলেও পড়াশোনা করছি, নাইট স্কুলে, এবং আমি এই যে ফর্টিস ফুটবল একাডেমিতেও প্র্যাকটিস করছি। আর কি আমার স্বপ্ন আমি একটা ফুটবলার হব, অনেক ইন্টারন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার হব। ওই যখন খেলতে যায় তখন আমাকে বলে যায়, তখন আমি বলি যে ঠিক আছে যাও, সুন্দর মতন খেলবা, যাতে কেউ বলতে না পারে তোমার খেলা ভালো না। খেলাধুলা করে এটা ঠিক আছে, পড়ালেখাও করে, কাজও করে, এইটা সময় সুযোগ বাইর করে নেয়। আমি চাই এইটাই যে ওই পড়ালেখা করে মানুষের মতন মানুষ হোক, তারপরে ওই খেলাধুলা করুক। আরমান নিয়ে আমার স্বপ্ন যে আরও উচ্চ লেভেলে উঠুক, এইটাই আমার আশা। ফর্টিস ফুটবল একাডেমিতে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, মোহাম্মদ জাকির হোসেন। ওনার বাসা আবার আমার বাসার সাথে, আমরা একসাথে টিএনটি মাঠ নামে পরিচিত। ওই মাঠে উনি খেলে, ওনার সাথে আমি ওই জায়গায় খেলতাম। পরে উনি আমার বিষয়ে মাহাদি স্যারকে বলছিল একদিন, পরে মাহাদি স্যার একদিন গিয়েছিল ওই জায়গায়, যা আমাকে দেখছে। এখন দেখে আমাকে হয়তো বা ভালো লেগেছে, তাই আমার ফর্টিস একাডেমিতে নিয়ে আসছে। আরমান মানে অসম অলরেডি এবার আপনার আন্ডার-15 যে টুর্নামেন্টটা হলো ওটাতে খেলেছে গোল্ডেন ফিউচারের হয়ে। আমার কাছ থেকেই মানে আমাদের ফর্টিস একাডেমি থেকে রিকোয়েস্ট করা হয়েছে, ওদের গোলকিপার নাই, পরে ওদেরকে আমরা লোন নিয়ে দিলাম, ওখানে খুব ভালো করছে। আর লাস্ট যে আমাদের ইয়ুথ টুর্নামেন্ট, এটার মধ্যে বেস্ট গোলকিপার আরমান। আমি এর আগে 2-3টা একাডেমিতে গেছি, কিন্তু এরকম প্রশিক্ষণ পাই নাই। কিন্তু ওই প্রশিক্ষণতে ওই একাডেমি থেকে এইটা অনেক অনেক গুণে ভালো প্রশিক্ষণ দেয়। অ্যাসিস্ট্যান্ট কোচ আছে 9 জন 10 জন, ওনারা বাচ্চাদের দিকে অনেক খেয়াল করে এবং অনেক ভালো ভালো প্রশিক্ষণ দেয়। যে ইউরোপ যা যেরকম টেকনিক্যাল প্রশিক্ষণ চলে, এই জায়গায়ও তার থেকে কম চলে না, এখানেও অনেক ভালো প্রশিক্ষণ দেয়। আমাদের দেশে কিন্তু ফুটবলার আছে বিভিন্ন লেভেলে, বিভিন্ন পর্যায়ের, বিভিন্ন এইজের ফুটবলার কিন্তু অনেক আছে, কিন্তু আমরা তাদেরকে খুঁজে বের করে আনতে পারছি না। এর কারণটা কি? এর কারণে আমাদের দেশের ফুটবলের ক্ষতি কতটা হচ্ছে? অ্যাকচুয়ালি আপনি দেখবেন ইউরোপ, ল্যাটিন আমেরিকা, রোনালদো রাস্তায় ঝাড়ু দিত। আর ব্রাজিলের প্লেয়ারদের কথা কী বলবেন, এটা আপনারা জানেন, সবাই জানে।
সবাই মানে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে মানে সবাই উঠে আসছে। ঠিক এই ধরনের প্রতিভাগুলি আমাদেরও বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। আমি অনেকগুলো মাঠে গিয়েছি বাংলাদেশের, ঢাকার মধ্যেও এই ধরনের জায়গা থেকে গিয়ে এই কিছু কিছু প্লেয়ার আমি কালেকশন করেছি। আমি ঠিক ওই জিনিসটা ফলো করেছি যেটা ইউরোপ বা ল্যাটিন আমেরিকানরা যে জিনিসটা করে। বাংলাদেশের পাইপলাইনে মানসম্মত ফুটবলারের সংকট থাকলেও অলিগলিতে প্রতিভার অভাব নেই। তাদেরকে খুঁজে বের করার কাজটা কঠিন। এই কঠিন কাজটা কে করবে তার চেয়েও বড় প্রশ্ন, তাদেরকে খুঁজে বের করার পরে যে প্রতিবন্ধকতাগুলো তৈরি হয় সেখানে। কখনো অর্থের অভাব, কখনো পরিবারের বাধা, কখনো সঠিক পরিচর্যার অভাবে আমাদের অনেক প্রতিভা ঝরে যেতে আমরা দেখি। সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করার পর তাদেরকে সঠিক পরিচর্যার মাধ্যমে ট্র্যাকে রাখার জন্য দরকার সঠিক পথ প্রদর্শকের, প্রয়োজন একজন কোচেরও। আমার নামই আমিন। আমার বাবা বলছিল যে তুমি একটা ফুটবলার হইতে চাও, তুমি অনেক ভালো খেলবা, সেই জন্য আমি ফুটবলার ধরছি এবং ছোটোর থেকে খেলতাছি এবং আমি একদিন মেসির মতো হইতে চাই এবং বাংলাদেশের দেশের টিমে খেলতে চাই। ইয়ামিন নামে একটা বাচ্চা আছে, 7 থেকে 8 বছর বাচ্চা, অসম। মানে আমার এক দেখাতে এত ভালো লাগছে, যার জন্য ওর ফ্যামিলির সাথে আমি কথা বলি, যোগাযোগ করি ওর দাদির সাথে। তারপরও ওর দাদিকে আমি বুঝালাম যে ওর ভিতরে একটা গড গিফট, একটা প্রতিভা আছে। আমি ওর মধ্যে কিছু একটা দেখতে পারছি। আপনি যদি কিছু মনে না করেন, যেই ধরনের ফ্যাসিলিটিস লাগে আমরা ফর্টিস পরিবার থেকে, গ্রুপ থেকে ওকে আমরা প্রোভাইড করব, ওইটা বলে ওদেরকে নিয়ে আসছি। ফুটবলে তুমি কিভাবে আসছো? আমি কয়েকদিন আগে একবার এনে আসছিলাম, আমার খেলা দেখে আমার নিস। তুমি কোন পজিশনে খেলো? লেফট ব্যাক। কি কি করা লাগে? পাচিং বা ডিফেন্ডিং, সব কিছু করা। তুমি কার মতো ফুটবলার হতে চাও? আমি মেসির মতো। তুমি যে ফুটবল খেলো এটা তোমার ফ্যামিলি জানে? জি। ওরা উৎসাহ দেয় না তোমাকে? মানে বলে না যে তুমি ভালো করে চেষ্টা করো, জি, তুমি ভালো ফুটবলার হইতে হবে, এরকম কিছু বলে? জি। কে কে বলে? আমার বউ। তোমার আব্বু? আমার আব্বু মারা গেছে। উনি তোমাকে বলতো না ফুটবল খেলতে? জি, কইতে তুই একটা ভালো ফুটবলার হবি। তুমি ফুটবলটা কেন বেছে নিলা? আমি ফুটবল ছোটবেলার থেকে খেলা, এই পর্যায়ে আইছি। এই পর্যায়ে পরে দেয়া খেললা, পরে দিয়ে এনে একটা স্যার ডাক দিয়েছে, পরে দিয়ে আমি গেছি, পরে দিয়ে আমার কাছে তুমি কালকে তাই। এখানে তো আপনারা যেটা বললেন, আপনারা কিছু হচ্ছে আপনারা খুঁজে বের করে আনেন, আবার অনেকে কিন্তু ভর্তি হয় যারা হচ্ছে টাকা দিয়ে হচ্ছে খেলা শিখতে আসে, রাইট? দুটা ক্লাস, দুইটা লেভেল, তো এদেরকে আপনারা মেইনটেইন করেন কিভাবে? অ্যাকচুয়ালি এটা মেইনটেইনের কিছুই না, এটা আমরা ওদেরকে কাউকে বুঝতে দেই না যে ওরা পুয়ার ফ্যামিলির ছেলে, তোমরা রিচ ফ্যামিলির ছেলে, তোমরা ফ্রি খেলতেছো বা তোমরা পয়সা দিয়ে খেলতেছো বা অ্যাডমিশন হয়ে, এটা সবার জন্য সেম প্র্যাকটিস, সেমভাবে উঠা বসা। অ্যাকচুয়ালি এইখানে প্রথমত শেখানো হয় একজন ভালো মানুষ কীভাবে হইতে পারবে।
ওরা হয়তো নিজেরা খেলেছে, কিন্তু প্রফেশনাল ফুটবলটার নলেজটা তো ওদের নেই, প্লাস ওদের ফুটবলারদের যে নিউট্রিশনের যে ব্যাপারটা সেটা কিন্তু ওদের জানা নেই। আরও এরকম অনেকগুলো ব্যাপারই থাকে। এই চ্যালেঞ্জগুলো আপনারা কীভাবে নেন? অ্যাকচুয়ালি ফুটবলে যে 4 কর্নার বলে যে একটা জিনিস আছে, যেমন টেকনিক, ট্যাকটিস, সোশ্যাল, তারপর আপনার ফিজিক্যাল, এই জিনিসগুলি আমরা ফলো করি। ওইটা দেখার পর ওদের মধ্যে যার এই 4টা গুণাগুণ ভালো থাকে ওদেরকেই আমরা হান্ট করি। এই একাডেমির চিন্তা একেবারে আনারি ছেলেপেলে এবং উইক ফ্যামিলির যেই ছেলেপেলেগুলি আছে ওদেরকে নিয়ে আসো, ফুটবলের জন্য কাজ করো। একজন কোচের কাজ ভুল ত্রুটি শুধরে দেয়া, নিখুঁত ফুটবলার হিসেবে তৈরি করার সর্বোচ্চ চেষ্টা করা, হাতে কলমে ফুটবলারদেরকে শিখিয়ে দেয়া। কিন্তু এর পরও কথা থেকে যায়, একজন ফুটবলার সর্বোচ্চ সুযোগ সুবিধা যদি না পান, একজন কোচ তাহলে কী বা করতে পারেন? আমরা দেখেছি যে অনেকগুলো ছেলে হচ্ছে টিএনটি কলোনির, ওদেরকে নিয়ে কি আপনাদের আলাদা কোনো প্ল্যান আছে, বা এদের কি সুযোগ সুবিধা আরো বেশি বাড়ানোর, বা এদেরকে নিয়ে কি প্ল্যান? আমার যদি আবাসনটা রেডি হয়ে যায়, আমি তখন এখানে আবাসনে নিয়ে আসবো সবার আগে। যে আমার আবাসনটা রেডি হওয়ার এখন ধরুন আমার এখন যে আবাসনটা আছে, এখানে আমার যে সিনিয়র একাডেমি আছে ওদের প্লেয়ারগুলো থাকতেছে আর সিনিয়র টিমটা থাকতেছে। এই জন্য আবাসন হলে এখানে নিয়ে আসা, অবশ্যই ওদের সুবিধা যতটুকু দেওয়া যায়। কারণ দেখেন টিএনটি যারা ফুটবলার আছে ওদের যদি আপনি যেটা বলে আমরা ইটিং ফুডটা যদি ভালো না দিই, একটা প্লেয়ার কিন্তু বাংলাদেশে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারবেন না। দেশের বাইরে প্লেয়ারদেরকে আপনি দেখবেন প্রথম থেকে ওদের যে ফুড কোয়ান্টিটি বা ফুডের যে লেভেলটা ওই কিন্তু অভাব করে। আপনি আমাদের দেশের প্লেয়াররা স্ট্রেন্থ যদি ভালো নয়, আপনি ফুটবল ভালো খেলতে পারবেন না। আমি যদি ওকে এখন থেকে ভালো মতো স্ট্রেন্থ তৈরি করতে পারি খাওয়া দিয়ে, ফুড দিয়ে, তাহলে সে মেন্টালিতেও অনেক শক্তিশালী হবে, খেলার মধ্যে শক্তিশালী হবে। অলরেডি 5-7 জন ছেলে এরকম আছে নিম্নমানের ফ্যামিলির ছেলেপেলে। এটা ফর্টিস, ওদের ড্রেস আপ বলেন, ওদের কনভেন্স, তারপর ওদের মান্থলি কিছু পেমেন্ট, অন্যান্য বাচ্চারা যারা পে করে এটা আমরা ওদেরকে কিছু হাত খরচ দিই। আচ্ছা, আপনার উল্টো তাদের? জি, কারণ শুধু ফুটবলের ডেভেলপ করতে হলে আপনার ওই লেভেল থেকে কিছু আনতে হবে। ওরাই প্লেয়ার হবে, ওরাই জানে যে মানে কি বলবো ক্ষুধার জ্বালাটা কি। কারণ এর জন্যই ওই খেলাটাকেই ওরা প্যাশন হিসাবে নিচ্ছে, ওদেরকে বোঝানো হয়েছে এটাতে রেসপেক্ট, তারপর পয়সা বলেন, সম্মান বলেন, নাম যশ সব কিছুই আছে ফুটবলে। এজ এ ক্লাব আপনার কাছে কি মনে হয় ক্লাব ফুটবলের যে ফ্যাসিলিটিসগুলো থাকা উচিত এখানে সেসব আছে কিনা, বা কি আছে, কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা ইনশিওর করার ট্রাই করেন? এখনও একটা ফুটবল একাডেমি গড়ে ওঠার জন্য যেই ধরনের ফ্যাসিলিটি দরকার, সর্বপ্রথম ফিল্ড আপনি দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এনাফ। একটা ফুটবলের জন্য যেই ধরনের ইকুইপমেন্ট, একাডেমির জন্য একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, হিউজ ম্যান পাওয়ার, এই ইকুইপমেন্ট, তারপর বলেন বল, ফিল্ড, ট্রান্সপোর্ট, সব কিছুই একদম পারফেক্ট। আমার মনে হয় না বাংলাদেশে এখন পর্যন্ত এত সুন্দর পরিবেশ, ভালো ফ্যাসিলিটি দিয়ে অন্য কোনো একাডেমি হয়েছে। এটা অনলি অন ফর্টিস সম্ভব, এটা ওরাই করে দেখাইছে। দেশের পাইপলাইন ভালো করতে চান অবশ্যই আপনার চাইল্ড অফ একাডেমিটা লাগবে। আপনি দেখেন বার্সেলোনা বলেন বা দেশের বাইরে বলেন, ওরা কিন্তু প্রথম 3 নম্বরে একদম বাচ্চাদের থেকেই কিন্তু প্লেয়ারটা উঠে আসতেছে।
তখন এই প্লেয়ারটা আমাদের পরিকল্পনা এভাবেই যে যদি আমরা 8 বছর 10 বছর 12 বছর এইসব প্লেয়ারকে ট্রেনিং করে আনতে পারি, ওদেরকে যদি আমরা 4 বছর সময় দিতে পারি, ওদের 16 যেমন 12 যে 13 14 15 16 অনুযায়ী 16 খেলার জন্য সে রেডি। 4 বছর যদি আপনি তাকে তখন থেকে রেডি করেন, সে আমার দিবে। যেন আমার 16 টুর্নামেন্ট যখন হবে তখন আমি এই প্লেয়ারগুলো পাবো, যেগুলো আমার একাডেমি ফ্রি অফ কস্টে অনেক প্লেয়ার আছে যারা থাকতেছে, ওই জন্য আর কি প্ল্যানটা করা। আপনার ক্লাবে এখন পর্যন্ত যা যা ফ্যাসিলিটিস আপনারা ডেভেলপ করেছেন, আপনার কাছে কি কি মনে হয় কোনটা পজিটিভ সাইন, আর আপনাদের ঘাটতি কি কি আছে? আমাদের ঘাটতি বলতে আমি বলবো যেটা আমার এখন একটা দরকার আবাসিক ক্যাম্প, যেটা সবার আগে আমার প্রয়োজন। এছাড়া আমার এই মাঠ আছে, ওখানে 2টা মাঠ আছে, আপনারা হয়তো বা দেখছেন, হ্যাঁ, বাট আমার রিসোর্টও মাঠ আছে। মেন ঘাটতিতে আমার যা একটা আবাসিক ক্যাম্পটা দরকার। সামগ্রিকভাবে আপনি আপনার ক্লাব, আপনার একাডেমি নিয়ে কি স্বপ্ন দেখেন? আমি আমার ক্লাব একাডেমি নিয়ে আমার স্বপ্ন একটাই, যেন আমি আমার ন্যাশনাল টিমে মানে জাতীয় দলে ভালো প্লেয়ার দিতে পারি, একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার তৈরি রেডি করতে পারি। আর যারা সুবিধা বঞ্চিত আছে তাদেরকে অবশ্যই আমি ফ্রি অফ কস্ট করাবো আমার এখানে, ওদের জন্য কিছু ভালো করতে পারি। আর সবাই আমার জন্য যেন আমার ক্লাবটা ভালো করতে পারে। হ্যালো জিয়ান, হ্যাঁ কি অবস্থা? হ্যাঁ ভালো। কেমন আছো? হ্যাঁ ভালো। আচ্ছা জিয়ান, এই যে আমরা শুনি যে তোমাকে হচ্ছে CR7 বলা হয় না, কেন? কারণ আমার অনেক বাইসাইকেল গোল আছে, আর এমনকি আমি মাঝখান থেকে অনেক গোল করছি, এই জন্য আমাকে CR7 বলা হয়। তাই CR7 এর এই যে স্টাইলটা তুমি ফলো করো, এটা ছাড়াও আর কি কি ধরনের ট্রেনিংগুলো তুমি করো, কি কি স্কিলগুলো তুমি ডেভেলপ করার চেষ্টা করতেছো? আমি আমার ড্রিবলিং স্কিল, বলের সাথে রানিং, তারপরে আমার শুটিং, ফ্রি কিক, এগুলো আমি আরও ডেভেলপ করার চেষ্টা করছি। CR7 তোমাকে বলা হয়, কিন্তু তোমার লক্ষ্যটা কি আসলে? আমি চাই আমি বাংলাদেশের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং বসুন্ধরা কিংসে খেলবো আমি, এটা আমার ইচ্ছা বাংলাদেশ টিমের। কখনো কি এরকম মনে হয়েছে যে বাংলাদেশের লেভেল ছাড়িয়ে অন্য আমরা যদি ইউরোপিয়ান ফুটবলে যদি চান্স পাই বা ইউরোপিয়ান ফুটবলে খেলার মতো স্বপ্ন কি তুমি কখনো দেখছো? হ্যাঁ দেখেছি, আমার স্বপ্ন হলো রিয়াল মাদ্রিদের সাথে খেলা। তাই? হ্যাঁ। আচ্ছা, রিয়াল মাদ্রিদের সাথে খেলার জন্য যে যে কাজ করতে হবে, যেই পর্যায়ের ফুটবলে পৌঁছাতে হবে, কোন পর্যায়ের ফুটবলে পৌঁছাতে হবে তুমি জানো? আমাদের প্র্যাকটিস করতে হবে ইন্ডিভিজুয়াল, শুধু একাডেমির কাজ না, আলাদা একটা প্র্যাকটিস আছে, যেরকম খেলা শেষে বা খেলার আগে অনেক কাজ আছে, যেরকম জাগলিং করতে হয়, ড্রিবলিং করতে হয়, স্কিল জাগলিং, এগুলো টাচ, এগুলো সব ভালো করতে হবে। এখানকার যে ফ্যাসিলিটিসগুলো আছে তোমার কাছে কি মনে হয় যে এগুলো ফেয়ার এনাফ একজন স্ট্যান্ডার্ড ফুটবলার হিসেবে তৈরি হওয়ার জন্য? এখানে অনেক রকম ইকুইপমেন্টস আছে, এরকম ভালো ভালো প্র্যাকটিস করায়, আর বিহেভিয়ার খুবই ভালো। ফুটবলার হওয়ার বাসনা মনে মনে লালন করেন কতজনই তো, কত তরুণ হয়তো স্বপ্ন দেখতে দেখতে বুড়িয়ে যান। 40s কিছু তরুণের, কিছু যুবকের আশা হয়তো বাঁচিয়ে রেখেছে, কিন্তু সেই স্বপ্নটা দেখতে হবে সারা দেশের সব মানুষকে, দেশ জুড়ে এমন অসংখ্য একাডেমির মাধ্যমে, যেখানে স্বপ্ন দেখা থেকে সেটির বাস্তবায়ন পর্যন্ত সব সুযোগ সুবিধার নিশ্চয়তা থাকবে। তাহলেই কেবল এগোবে দেশের ফুটবলটাও।